এক মুহূর্তের রাগ আর সেই রাগের মাথায় বলা একটি কথা বা একটি কাজ আপনার বছরের পর বছর ধরে গড়া সম্পর্ক বা কেরিয়ার ধ্বংস করে দিতে পারে। আপনি কি প্রায়ই রাগের মাথায় এমন কিছু করে ফেলেন যার জন্য পরে আপনাকে পস্তাতে হয়? স্বামী বিবেকানন্দ বলতেন, রাগ হলো একটি সাময়িক উন্মাদনা। এই পাগল মনকে কিভাবে শান্ত করবেন, আজ আমরা শিখব বিবেকানন্দের সেই অমর্ঘ কৌশল, যা আপনাকে রাগের গোলাম নয় বরং মনের রাজা বানিয়ে দেবে। স্বামীজি বলতেন, সব শক্তি তোমার ভিতরেই আছে। রাগ যখন আসে তখন আমাদের স্নায়ু উত্তেজিত হয়ে পড়ে এবং আমাদের বিচার বুদ্ধি লোপ পায়। বিবেকানন্দ প্রধান কৌশল ছিল নীরব দর্শক হওয়া। যখন কেউ আপনাকে অপমান করছে বা কোনো পরিস্থিতি আপনাকে ক্ষিপ্ত করছে, তখন সাথে সাথে উত্তর দেবেন না। স্বামীজির দর্শনে একে বলা হয় সংযম। রাগের উদ্রেক হওয়া বা আপনার প্রতিক্রিয়ার মাঝে মাত্র 10 সেকেন্ডের একটি বিরতি নিন। এই 10 সেকেন্ড নিজেকে প্রশ্ন করুন, এই রাগ কি আমার সমস্যার সমাধান করবে? বিবেকানন্দ বলতেন, মনকে বশ করতে হলে তাকে আগে শান্ত হতে দিতে হয়। এই গ্যাপ বা বিরতি আপনার বুদ্ধিকে পুনরায় সক্রিয় করে তুলবে। বিবেকানন্দ রাগকে ঘৃণা করতে বলেনি, তিনি বলছেন রাগকে চ্যালেঞ্জ করতে। তিনি বলতেন, রাগ হলো এক ধরনের শক্তি, একে নষ্ট করো না, বরং কাজে লাগাও। যিনি আপনার অপমান করেছেন তাকে চিৎকার করে উত্তর না দিয়ে সেই জেদকে নিজের সাফল্যের জ্বালানি বানিয়ে নিন। স্বামীজি নিজে যখন অপমানের সম্মুখীন হতেন, তিনি সেই শক্তিকে ভারতের কল্যাণে এবং নিজের ধ্যানে ব্যয় করতেন। মনে রাখবেন, চিৎকার করা দুর্বলতা, আর রাগকে হজম করে নিজেকে উন্নত করা হলো প্রকৃত বীরত্ব। রাগ আপনাকে নিয়ন্ত্রণ করবে না, আপনি রাগকে নিয়ন্ত্রণ করবেন। আজ থেকে বিবেকানন্দের এই 10 সেকেন্ডের সূত্র মেনে চলুন, দেখবেন আপনার চারপাশের পৃথিবীটা বদলে গেছে। স্বামীজির ভাষায়, যে নিজের মনকে জয় করেছে সে সমগ্র জগৎকে জয় করেছে।